অসংখ্য নিয়ামত না চাইতেই দান করেছেন। আর কিছু নিয়ামত আমরা পৃথিবীতে এসে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিই, কিছু নিয়ামত আমরা উপার্জন করি। এই সকল নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর খুশি। মুফাসসিরিন کرام এখানে তানবিনকে বলছেন এটা তাইসিরের জন্য আছে, রিদওয়ানুন ইয়াসিরুম মিনাল্লাহ আকবার। এক কোন পরিমাণ আল্লাহর সন্তুষ্টি পৃথিবীর যত নিয়ামত আছে সকল নিয়ামতের তুলনায় সহস্র অযুত নিযুক্ত দ্বিগুণ পর। তো মহান রবের সামান্যতম সন্তুষ্টি অর্জন আমার জীবনের চরম এবং পরম লক্ষ্য। সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে উপাধি লাভ করেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট ছিল, তারা আল্লাহর প্রতি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাতি বান্দাদেরকেও বলেছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। সুতরাং আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার প্রেসক্রিপশন আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে এর দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। একটি ব্যবস্থা, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ এবং অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে মহান রব্বুল ইজ্জত খুশি হয়, কারণ আমরা সকলেই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আর আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা সাউফা ইউআতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার রাসূল, আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি আপনাকে রাজি এবং খুশি করেই ছাড়বো। তা আল্লাহ তাআলা নিজেই তার রাসূলকে খুশি করতে চান। সুতরাং আল্লাহকে খুশি করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শ অনুসরণ করবে সেই আমাকে খুশি করবে। রাসূলকে ভালোবাসা, রাসূলকে খুশি করা একমাত্র পদ্ধতি হলো রাসূলের আনুগত্য। আল্লাহকে খুশি করার একমাত্র পদ্ধতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের তরজমা করে আমি শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। কথা যদি এই পর্যন্ত থাকতো তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ ছিল, প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মান আবা, তবে যারা নিজেরা জান্নাতে যেতে অস্বীকার করবে, জান্নাতে যেতে চাবে না, তাহলে সাহাবায়ে কেরাম অত্যন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো হতভাগা আছে যারা চিরসুখের চিরশান্তির জান্নাতে যেতে নিজের পক্ষ থেকে অস্বীকার করবে? এটা তো হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেটা বুঝেছো মূলত ব্যাখ্যা সেটা নয়। মুখে কেউ অস্বীকার করবে না, মুখে সবাই জান্নাতে যেতে চাইবে। কোটি জনতার সামনে যদি প্রশ্ন করা হয়, আপনারা কে কে জান্নাতে যেতে চান, হাত উঠান, একটা হাতও নিচে থাকবে না, সবাই হাত উঠাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অস্বীকার করা মুখে হবে না, অস্বীকারটা হবে কাজে। মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমি রাসূলের আনুগত্য করবে সেই জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে অনুসরণ করলো না, সেজন্য প্রকারান্তরে বুঝাতে চাইলো আমি জান্নাতে যেতে চাই না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং চিরসুখের জান্নাত লাভ করা সম্ভব। আজকে সেই মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আলোচনা করা হয়েছে। আলোচনার মূল উদ্দেশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানা এবং তদনুযায়ী আমল করে আল্লাহর সন্তুষ্টি এবং চিরসুখের জান্নাত লাভ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। যারা আগমন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে আলোচনা করছি। আসসালামু আলাইকুম।